রোহিত আবার পুলিশকে ডাকছে কেন? প্ল্যানটা যেন ভেস্তে না যায়। কি হয়েছে রোহিত? চুপ করে শোনো, একটা আওয়াজ পাচ্ছ? একটা আওয়াজ? হালকা একটা ক্ষীণ ঘড়ির মতো একটা শুনতে পাচ্ছ? কি সুন্দরী, তোমার স্যারের সাথে তোমার ভাবটা হলো তাহলে? খুব চটে আছে আমার উপরে, মনে হয় না এত সহজে রাগ ভাঙবে। খানিকটা বকাবকি করে গেল কিছুক্ষণ আগে আমাকে। আমিও ঠিক করে নিয়েছি, আমি স্যারের দিকে একটু তাকাবো না। আরে বাবা, শুধু শুধু এরকম হিংসুটেপনা করে কোনো লাভ আছে বলো? ফুলকিদের সে কি কম কাজ? ঠিক। তা ম্যাডাম, এটা কি আপনার মনের কথা? ইউ রাইট রোহিত, একটা আওয়াজ তো আসছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, একটা টিকটিক আওয়াজ শুনতে পাচ্ছি আমিও। এক্স্যাক্টলি কোথা থেকে আসছে? কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে এক্স্যাক্টলি সেটাই খুঁজে বের করতে হবে আমাদেরকে। আওয়াজটা আসছে কোথা থেকে? ও মাই গড, রোহিত রোহিত, ওই দেখো আওয়াজটা ওখান থেকে আসছে। রোহিত, সবাইকে এক্ষুনি এখান থেকে সরাতে হবে, এক্ষুনি। কি বলছো অংশধর? হ্যাঁ রোহিত, তুমি তার মানে পুলিশকে ডাকো, ফোর্স ডাকো, বম্ব স্কোয়াডকে রাখতে হবে তো। সবাইকে সবাইকে বের করতে হবে এখান থেকে এখন। আচ্ছা এক্সকিউজ মি, আপনারা সবাই প্লিজ একটু বাইরে যান না। মানে সবাই প্লিজ গিয়ে একটু বসার ঘরে গিয়ে বসুন। এখানে ছোট্ট পুলিশি কারবার হবে, ভয়ের কিছু নেই, কোনো সমস্যার কিছু নেই। সবাই প্লিজ একটু সাবধানে গিয়ে বসার ঘরে বসুন না। আরে প্লিজ, কোনো প্যানিক করার কিছু হয়নি। প্লিজ তাড়াতাড়ি বাইরে যান না সবাই, এটা ছোট দরকার আছে বলছি তো। প্লিজ বাইরে যান। কি ব্যাপার স্যার? কি হয়েছে বল না ভাই। আরে এখনো তো প্রশ্ন করো না। আরে ভয়ের কিছু হয়নি বলছি তো। তমাল, পিয়াল, প্লিজ সবাইকে বসার ঘরে নিয়ে যান না। ওটা কি বোম নাকি? ভাগ্যিস অভিরূপ সামন্ত নামের লোকটার সাথে আলাপ হয়েছিল। দেখুন, আমি জানি যে আপনি একসময় রোহিত রায়চৌধুরীকে খুবই ভালোবাসতেন। এটাও জানি যে এখনো আপনি মন থেকে রোহিতকেই চান। আমি ম্যাডাম সেই ব্যাপারে কথা বলতে এসেছি আপনার সাথে, সেই ব্যাপারে যোগাযোগ করেছি। কেন? দেখুন, সেটার থেকে এখন ইম্পর্টেন্ট এটা জানা আপনার যে আমি জানি আপনি রোহিত রায়চৌধুরীর উপর নজর রাখার জন্য চৌধুরী মহলের বাইরে লোক রেখেছিলেন। আমি এটাও জানি যে আপনি ডিভোর্স লয়ার নিয়ে রোহিত ফুলকির সাথে দেখা করেছেন। কিন্তু কি জানেন ম্যাডাম, আমি আপনাকে বলবো যে এইভাবে আপনি রোহিতকে পাবেন না। কিভাবে পাবেন সেই জন্যে আমি এখানে। আপনাকে বেকায়দায় ফেলে রোহিতকে কিডন্যাপ করতে হবে। ঘাবড়াবেন না। আপনি যদি চান জন্মাষ্টমীর দিন আপনি সেরকম একটা সুযোগ পেতে পারেন। আপনি শুধু বলবেন, বাকি প্ল্যান কি করে কি করতে হবে সেগুলো সবই আমি আপনাকে বলব। আমার একটাই টার্গেট, রোহিতকে পাওয়া। আপনি যদি আমাকে সেই ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনি যা চান আমি দিতে রাজি। হ্যাঁ ফুলকি, বলো। দাদা ভাই, কোনো খোঁজ পেলে তুমি? ফুলকি এখনো অব্দি কোনো খোঁজ পাইনি, তবে চেষ্টা তো চালাচ্ছি, খোঁজ চলছে চারিদিকে। তুমি একদম টেনশন করো না, দাদাভাই আছে, কিছু একটা ব্যবস্থা ডেফিনেটলি হবে। ঠিক আছে, ছাড়লাম। খুব মিস করছি আপনাকে স্যার, খুব মিস করছি। কত
কোথাও আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতক্ষণ ধরে আপনি নেই, আমার যে আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে জানেন, এই হয়তো আপনি ঢুকে আসবেন, আমাকে আবার হিংসুটতে বলবেন, আমাকে বকাবকি করবেন, কানটা মুলে দেবেন আমার। বারবার মনে হচ্ছে, বারবার। ফুলকি দাস, কান্নাকাটি করলে হবে না। তুমি তো ওরকম মেয়ে নও, তোমার স্যার তোমাকে ওভাবে তৈরিই করেনি। ভাবো, ওই শাকচুন্নিটার ব্যাপারে স্যার কি কি বলেছে শুরু থেকে। কিছু না কিছু ক্লু তো পাবোই।